হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর তোমাদের দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের কিন্তু আমার মেয়ে দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলো তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে দুপুরে খাবারের মধ্যে ইনায়ার রেখেছি আমি মাছের ঝোল, আর তার সাথে রেখেছি শাক ভাজা, সঙ্গে দিয়েছি একটু লাউ ডালের সবজি। ভাতটা আমি কিছুটা আগে সবজি দিয়ে কিছুটা মেখে দিয়েছি, বাকি সবজিগুলো আমি দেখতেই পাচ্ছ আলাদা আলাদা করে দিয়েছি। দেখো ও কিভাবে খায়, তোমরা দেখতে থাকো। যেহেতু ইনায়া এখনো অনেক ছোট, নিজের হাতে খাওয়া শিখছে, তাই কিন্তু খাবারটা কিন্তু কিছুটা খাবে, কিছুটা ফেলবে, নোংরা করবে। বাট ও নিজের হাতে খাওয়া শিখছে, এটাই আমাদের কাছে অনেক বেশি। আমরা এটাই চেয়েছিলাম যে কবে ইনায়া হাতে করে খেতে শিখবে। তো অনেক ছোটবেলা দিয়েও কিন্তু ও খাওয়া শিখছে। তোমরা দেখো, ও কিন্তু খাবে প্লাস ফেলবে। এভাবে খেলাধুলো করতে করতে কিন্তু কিছুটা ভাত অন্তত খেয়ে নেয়, আর কিছুটা ফেলে দেয়। যতটুকুই খায় এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। যে একটা বাচ্চা হয়ে খায়, এটাই আমাদের কাছে অনেক। ইনায়া কিন্তু খেতে খেতে অনেক বেশি দুষ্টুমি করে। খাবারটা কিন্তু নিয়ে বারবার মুখে দেবে, কখনো নিচে ফেলবে, কখনো টেবিলটার মধ্যে ফেলবে, এবং টেবিলটার থেকে তুলে তুলে আবার খাবে। সেই জন্য কিন্তু আমি ওর খাবারের টেবিল কিন্তু সবসময় পরিষ্কার রাখি, যাতে করে টেবিল থেকে ও খেতে পারে। এবং ওর সামনে কিন্তু একটা এরকম ফিডার রেখে দিই, যার মধ্যে পানি ভরা থাকে। ও ওর কিন্তু প্রয়োজন মতো ও কিন্তু পানি তুলে ও খায়, একা খেতে পারে। আমার মেয়ে কিন্তু খুব বেশি ভালো যে খায় তা নয়, কিন্তু যতটুকু খায় অতটুকু ও নিজের হাতে খায়, আর এটাই আমাদের জন্য অনেক বেশি। ইনায়া কিন্তু ভাতের তুলনায় একটু সবজিটা ভালো খায়, কারণ আমার মেয়ে কিন্তু ভাতটা খুব একটা বেশি ভালোবাসে না, কিন্তু সবজিটা কিন্তু ও কখনো কখনো বেছে বেছে খায় একটু। তাই জন্য কিন্তু আমি সবজিটা একটু আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি। অবশ্যই পরিমাণ মতো ভাতের সাথেও কিন্তু সবজি মাখানো থাকে। সেই একই রকম কিন্তু আবারও করছে। ইনায়ের কিন্তু একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে ও খাবার খেতে বসলে পরে খেতে খেতে কিন্তু ও সামনে যে থাকবে তাকে কিন্তু খাবারটা আগে অফার করে। তাকে কিন্তু খেতেই হবে খাবারটা, কিন্তু সে আগে টেস্ট করবে, তারপরে কিন্তু নিজের মুখে খাবারটা দেয়। তো একদম খাবার শুরু থেকে কিন্তু আমাকে খাবারটা মুখে দেওয়ার চেষ্টা করেছিল। তো আমি একটু টেস্ট করেছি, তারপরে কিন্তু ও খাওয়া শুরু করেছিল। বাট দেখো, এখন কিন্তু আবার ও আমাকে খাওয়ানোর জন্য খাবারটা সামনে এগিয়ে দিচ্ছে। এনায়ের এই খাবারের টেবিলটা কিন্তু আমি সব দিনই কিন্তু পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে তবেই কিন্তু আমি খাবারটা ওর সার্ভ করি। কারণ আমি জানি ও খাবার খেতে গিয়ে টেবিলের মধ্যে সমস্ত টেবিলটার মধ্যে খাবারটা মাখাবে এবং সেখান থেকেই তুলে খাবে। সেই জন্য কিন্তু আমি পরিষ্কার টেবিলেই ওর খাবারটা দেওয়ার চেষ্টা করি। তোমরাই বলো, একটা 16 মাসের বাচ্চা, এত কিছু বোঝা তো সম্ভব নয়। এখন ওকে নিজে খেতে দিই, গায়ে মাকে ফেলে দেয়, সেটা তুলে খায়। তো অ্যাটলিস্ট অভ্যাসটা যে হচ্ছে, এটাই আমি মনে করি অনেক বেশি। যদি কোনোদিন ও একটু কম খেয়ে নেয়, তাও সেদিন কিন্তু আমি নিজে হাতে একটু খাইয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, এখানেই ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদেরকে একটুও ভালো লাগে, তাহলে কিন্তু
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যেতে যেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আজকে ইনায়ের কিন্তু এই হেয়ার স্টাইলটা করেছি, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই স্টাইলটা কেমন হয়েছে। দেখো ইনায়া কিন্তু একটা হ্যান্ডকি নিয়ে নিজের মুখটা মুছে নিল, যদিও পরিষ্কার এখনো হয়নি, ক্লিন আমি করিয়ে দেব। তো চলো ভিডিওটি শেষ করছি, টাটা।